এবার বিয়ে দিয়ে দেবো, রুটি বানাতে শিখে গেছে। এবার আজকে এত লঙ্কা কে খাবে? তুই খাবি নাকি? ফোনটা কবে নেওয়া হবে? কেন, কি হয়েছে? কাল থেকে গরম জলে চান করা হবে। এত বড় বক্সটার মধ্যে জিনিসটা ছিল। এটা ফ্রিজ না, এটা একটা আলমারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। অনেকদিন পর আজকে আমি আছি বাড়িতে, আর একটু রেস্ট তো নিচ্ছি। তার সাথে সাথে আজকে আমাদের বাড়িতে একটা কাজও হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো যাই। এই দেখো, আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, তাই আজকে গোপালেরও উঠতে একটু বেলাই হয়ে গেছে। আর এখন সকালের খাবারও দেওয়া হয়ে গেছে, দুপুরের খাবারটাও ফুলি দিয়ে দিয়েছে। গায়ে চাদরও দিয়ে দিয়েছি, যেহেতু ভালো মতন এখন ঠান্ডা পড়ে গেছে, তাই বাচ্চার মতন যত্ন করতে হবে। এই যে এখন এনাকে মধু জল খাইয়ে দিচ্ছি, কারণ প্রচন্ড সর্দি করেছে। তাই তো সোনা? ও বাবা, ও বাবাটি সর্দি করেছে গো সোনার। এই সব জিনিসপত্রগুলো দিয়ে কাজ হচ্ছে। এই যে এখানে মিস্ত্রি দাদারা কাজ করছে। এই যে এই এত বড় বক্সটার মধ্যে জিনিসটা ছিল, এই যে লাগানো হয়েছে। এত উঁচুতে ওপরেই থাকে, এত উঁচু? ওর ওখানেই পয়েন্ট ছিল নাকি? জল ছেড়ে দে সামনে। কিরে, চান কর। চান করবি না? দেখো স্কুল থেকে এসে শুয়ে পড়েছে, ও নাকি গ্লিজারের জল বেরোলে তাতেই চান করবে। আর তোমার চান হয়ে গেছে সোনা? তুমি একটা গা মুছেছো, বলো তোমার তো শরীরটা খারাপ। বলো ফুলি, কাল থেকে গরম জলে চান করা হবে। এই দেখো, এটা আমার বাথরুমে আমি একটা শাওয়ার লাগিয়েছি। শাওয়ারটা ছিল না, একটু এখানটা বাজে দেখতে হয়ে গেছে, বাট কিছু করার নেই। আর এই যে এইখান থেকে এইটা হচ্ছে গরম জলের পয়েন্ট হয়েছে। একটু বাজে দেখতে লাগছে, বাট ঠিক আছে, সুন্দর। শাওয়ারে চান করবি তো? হ্যাঁ, গরমকালটা কেটে যাক। গরমকালে শাওয়ার চালিয়ে শ্যাম্পু হবে। হ্যাঁ, ফাইনালি লাগানো হয়ে গেছে। আর এই যে লাল আলো জ্বলছে, মানে গরমও হয়ে গেছে। এবার সুইচটাকে অফ করে দিই। এই দেখো, ঘড়িতে এখন বাজে 4টে, আর আমি আমার খাবার নিয়ে বসলাম সবে। সবকিছু পরিষ্কার করতে করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আর আজকে ভাত খাচ্ছি না আমি। এদের সবার তো খাওয়া হয়ে গেছে, আর এত বেলায় না ভাত খেলে আমার খুব শরীর খারাপ হয়। ওই জন্য আমি এখন দুপুরবেলা মুসলিই খাচ্ছি। আর শীতকাল তো কোনো অসুবিধাই নেই, তাই গরম গরম এটাই খাই। সো এখন বিকালবেলা আমি একটু রেডি হয়েছি, কারণ বেরোবো, এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর আমি রেডি হয়েছি বলে এই যে ইনি ঘুম থেকে উঠে পড়েছে আর কাঁদতে শুরু করে দিয়েছে। এখন এই ভুলিয়ে ভালিয়ে ফোন দিয়েছি। মিঠাই, আমি আসছি, আসো না। মিঠাই, তুমি কাঁদবে না তো? কাঁদে না, চুপ করো। তুমি ফোন দেখো, ফুলি এক্ষুনি আসবে। দিদি ওদিকে ঘুমাচ্ছে, আমি এক্ষুনি চলে আসবো। শোনা 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 শোনা। এই যে আমি বেরোবো, এই হচ্ছে আমার ড্রেস। এখন যেখানেই যাও না কেন এই সোয়েটার তো মাস্ট পরতেই হবে। তো চলো যাওয়া যাক। এই যে আমার পছন্দ স্যামসাং এর এরকম একটা ফ্রিজ, বাট দামটা যা, নেবো কিনা ভাবছি। কি করবো, স্যার নিয়ে নেবো? ফ্রিজের সাথে আমাকে ফ্রি দেবে। আমি এরকম ফ্রিজটাকে খুলবো, খুলে না হয়ে যাবে, খুলবো বন্ধ করে দেবো। এটা ফ্রিজ না, এটা একটা আলমারি। ওই ফোনটা কবে নেওয়া হবে? পুলিশ তো না চলে, ফোনটা কবে নেওয়া হবে? কেস করেছে, পুলিশ তো না চলে হয়েছে। কেন, কি হয়েছে? কই কি আমি খেয়াল করিনি, ঝামেলা করছিল নিশ্চয়ই। এখানে আজকে বজবজ সোশ্যাল হচ্ছে, বজবজ কলেজে, আর গন্ডগোল হচ্ছে। কত ভিড়, কত বাইক। বাপের জন্য ভিড় থাকে না এত। আমরা তো এখান থেকে দেখলাম, এখন এক জায়গা থেকে দেখে তো কনফার্ম করলে হয় না, আরো 2-3 জায়গায় দেখবো। তো শায়দ নেক্সট কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা আইফোন 18টা চাইছি, কিন্তু বাড়ি এসে গেছি, আর এখন আমরা খাচ্ছি আবার চুরমুর। আজকে এত লঙ্কা কে খাবে? তুই খাবি নাকি? পারবি চ্যালেঞ্জ নিতে? না বাবা, চ্যালেঞ্জ দিয়ে আগের দিন আমার অলরেডি খরচা হয়ে গেছে। আজকে আর চ্যালেঞ্জ দেওয়াও যাবে না, আর খরচা করাও যাবে না, ঠিক আছে? কি কিছু বলবি? কিছু বলবি? আজকে আর আমি চ্যালেঞ্জ দেবো না, আমার অনেক খরচা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন খেয়ে নিয়ে আজকে রাতের আবার আমি রান্নাটাও করব। কি রান্না করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি।
জাস্ট বাড়ি ফিরলাম, ঘড়ির কাঁটা তো মানে মধ্যরাত্রি ছই ছই অবস্থা। আজকে কিন্তু একটা সুন্দর স্মেল ছাড়ছে এত রাত্রে, তার মানে ফাটাফাটি কিছু একটা রান্না হচ্ছে। চলো কিচেনে গিয়ে দেখি, কারণ আজকে আবার প্রীতিকে দেখছি কিচেনে দাঁড়িয়ে আছে। কি গো, আজকে তুমি দায়িত্ব নিয়েছো দেখছি। কি রান্না হচ্ছে আজকে, স্পেশাল কিছু? চিকেন হচ্ছে, তার সঙ্গে রুটি হচ্ছে। আর রুটিটা কে বেলছে আবার দেখাও। আরে বাহ, করো করো, আর একটু বড় করো, চেষ্টা করো দেখি। আজকে গিজার লাগানোর খুশিতে রাতেবেলা রুটি আর মেথি চিকেন খাওয়া হবে। আরে বাহ, সাথে মেয়ের হাতে বানানো রুটি, বেলা রুটি, ভালোই করছিস তো রে। এই তো আর একটু ওই সাইডটা ঘুরিয়ে নে। এবার বিয়ে দিয়ে দেবো, রুটি বানাতে শিখে গেছে। এবার তাহলে আমার একটা ছেলেকে দিয়ে বিয়ে করলে যার কাছে থার আছে। বাস অমনি অমনি থার, মানে চিন্তা ভাবনা সব হাইফাই হাইফাই। কেন সাইকেল থাকলে বিয়ে করবি না? না, তোর মা তো সাইকেলকেই বিয়ে করেছে, মানে সাইকেল থাকা মানুষকে। স্কুটি তো আছে। সে তো পরে কেনা হয়েছে। কি বলে গো মেয়ে? এই দেখো, বাহ সুন্দর হয়েছে। দেখ এইখানটা একটু টেনে দে, আর একটু গোলাবে, এদিকটা মোটা আছে। হ্যাঁ বাড়া 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 বাড়া, চেপে চেপে বাড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ট্রাই কর। যাক, মেয়ে আর একটা কাজ শিখে গেল। কি ও, রান্না করে তো খাওয়াও হয়ে গেল। কোন খেলে বলো, অনেকদিন পর বউয়ের হাতে রান্না। মেথি চিকেনটা দেখো ভাই। এটা রান্না হবে। এই তোর কেমন লাগলো মিষ্টু? খুব ভালো। কি রে, তাই ঠিক আছে, পরে যেদিন উঠে বড় ঘুম পাচ্ছে। আবার কাল অফিস যেতে হবে। আমি কিন্তু বুঝিনি। কতদিন তুমি ছুটিতে ঘরে থাকোনি বলো? ভাবো, জীবনে প্রথমে এত লং অফিস করছি। সেই সকালে বেরো আর রাত লাস্ট ছুটি নেই। খেয়ে ঘরে আসছো। তাও তো আমার স্যার ভালো বলে আসতে পারছি। আমারও তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মনে পড়লে যে ভিডিও করাই হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া ভালোভাবেই মিটে গেছে। এরপর শোবো। আর কি বলতো, সকালবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা ফেরে বলে অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। এখন বসে বসে একটু গল্প করছি, কারণ অর্ধেক কথা তো বলাই হয় না, কি হয়েছে না হয়েছে, তো সব কিছুই বলছি। আর কিছু কিছু প্ল্যানিং আছে, যেমন আজকে তোমাদের দেখালাম ফ্রিজ কি দেখতে গেছিলাম, তো ফ্রিজটা শোনো না, ফ্রিজটা দেখে এসেছি, দেবে, কিনে দেবে। দাম কত জানো? 91,000। এখন আমাকে বোঝানো চলছে যে অত দামি ফ্রিজ নিয়ে লাভ নেই, বেকার স্টোরেজ ইস্যু হবে। স্টোরেজ ইস্যু না, মানে স্টোরেজ অনেক আছে, বাট আমাদের অতটাও লাগবে না, তুমি নর্মাল ডবল ডেকার ফ্রিজই নাও। তো দেখি, সেটা আবার ভাবনা চিন্তা করব। আর ঘরেরও কিছু জিনিস এদিক ওদিক করার ব্যাপার আছে, সেগুলোও করব। আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলো করতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলে, অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম, সেটাও কেমন লাগলো জানিও। আর তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো তোমাদের নাম নেওয়ার জন্য, যাতে আমি শাউট আউট করি, বাট অনেক দিন করা হয়নি। হ্যাঁ, করা হয়নি, চেষ্টা করবো নেক্সট ব্লগে শাউট আউট আনার। তো ভালো থেকো সবাই, টাটা।